নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করছি। ভৌত বিজ্ঞানে 3 × 36 নম্বর কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। তো দেখো, 4 দাগের প্রশ্ন তোমরা 4.1টা ভালো করে পড়বে। পরম শূন্য উষ্ণতা চালছে সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আলোচনা করো। তো দেখো, একটা অঙ্ক তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো 4.3 থেকে বলেছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একে তরলের নিজস্ব ধর্ম বলে, এখানে ভালো করে করবে। গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক, এখানে এদের মান কত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4.4-এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। 4.5 উত্তম লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, তা রশ্মি চিত্রের সাহায্যে অঙ্কন দেখা, এটি প্রকৃতির বর্ণালী উদাহরণ দাও। শূন্য মাধ্যমে আলোর আলোর বিস্মরণ হয় না, এখনো দিনের বেলা আকাশ নীল দেখায়, এখন এটা ভালো করে পড়বে। ওহমের সূত্র ভালো করে পড়বে এবং তারপরে অথবা দিয়ে এই অঙ্কটা ভালো করে পড়ে। 4.8টা মোস্ট ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার বিভাজনে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় ঘটানো হয় কেন? পরমাণু বোমা কোন নীতি ভিত্তিতে তৈরি হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, দেখো তারপরে যে প্রশ্ন বলেছে তোমরা ভালো করে পড়বে। এটা মানের ঊর্ধ্বক্রমে একটা না একটা দেখছি আছে, এবং এই প্রশ্নটা অনেকবার আমি দেখেছি। তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এই যে প্রশ্ন আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়াসল পদ্ধতি HNO3, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছি? এবার দেখো আরও বাকি প্রশ্নগুলো তুলে ধরছি। দেখো তোমাদের আর একটা সেট আমি তুলে ধরছি। বয়েল চার্লসের অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ের আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, ভালো করে দেখবে। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে, হ্যাঁ 4.3টা ভালো করে দেখবে। যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক 10^10^-5°C বলতে কী বোঝায়? তাপীয় রোধ কি, এর রাশিমালাটি লেখো। ঠিক আছে, অথবা দিয়ে তরল ও গ্যাসের প্রসারণের দুটি পার্থক্য লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান দেখো, এটা ভালো করে করতে হবে। প্রমাণ চাপ দেখো, এটা ভালো করে করতে হবে। ঠিক আছে, মায়োপিয়া কি, এটা ভালো করে দেখতে হবে। বিপদ সংকেত হিসেবে লাল ব্যবহার করা হয় কেন? আলোর বিচ্ছুরণ কি, এর প্রকৃত দৃষ্টান্ত দাও। ঠিক আছে, 4.6-এ কী বলেছে? 4.6-এ বলেছে যে ডায়নামো ও মোটরের মধ্যে দুটি পার্থক্য লেখা। গৃহস্থলী বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সময়ে যুক্ত থাকে? ঠিক আছে, এই প্রশ্নটা পড়বে। তেজস্ক্রিয়তা কাকে বলে? এটা 4.8টা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক পর্যায় সারণীর সূত্র বিবৃত করো। বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়োনাইজেশন শক্তি কি? আয়োনাইজেশন, এই যে প্রশ্নটা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আয়োনাইজেশনটা পড়বে। কোন শ্রেণীর উপর থেকে নিচে গেলে আয়নন শক্তি কি পরিবর্তন হয়? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। তড়িৎ লেপনটা ভালো করে পড়বে। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? এটা ভালো করে পড়বে। 4.1 পরীক্ষাগারে HTS প্রস্তুত করতে কি রাসায়নিক দ্রব্য লাগে? বিক্রিয়া সমিত সমীকরণ ও পরীক্ষাগারে প্রস্তুতি উৎপন্ন গ্যাস HTS কীভাবে সংগ্রহ করা? এটা ভালো করে দেখবে। ঠিক আছে, এবং তার সঙ্গে এই সরলতম অ্যালকাইন কি, এই যে কোশ্চেনটা আছে 4.12 যে প্রশ্নটা আছে এটাও কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। এবার দেখো তোমাদের আর একটা সেট তুলে ধরছি। এটা বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি লেখা, এটা ভালো করে করবে। এবং তার সঙ্গে আমার মতে না তোমরা যেটা ভালো করে দেখে যাবে সেটা কিন্তু এই অথবাদি। দেখো এই অঙ্কটা দেবে এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, এবং তোমরা এই 4.3-তে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে 4 গুণাঙ্কের মান কত? ঠিক আছে, এটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা যেটা দেখবে 4.4, এই 4.4-এর প্রশ্নটা কিন্তু অনেক মাধ্যমিকে দিয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 4.4-এরটা ভালো করে দেখবে, এবং তার সঙ্গে অথবাটি এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। এই লাইট থেকে কিন্তু একটা অঙ্ক দেবে। ঠিক আছে, লাইট থেকে কিন্তু একটা অঙ্ক দেবে। ঠিক আছে, এবার দেখো 4.5-এ সাদা আলোর বিস্মরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি বিবৃত করো। র্যালের সূত্রটির প্রযোজ্য হয় না, এটা ভালো করে দেখে যাবে। ফিলেমিংয়ের বামহস্ত নিয়মটা দেখে যাবে। ঠিক আছে, এবং 4.7-এর যে প্রশ্নটা সেটাও ভালো করে দেখে যাবে। 4.8-এ নিউক্লিয়ার সংযোজনে তাপীয় নিউক্লিয়ার বিক্রিয়া হয় কেন? এটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, অচল পদ্ধতিতে ভালো করে দেখে যাবে। এবং
এটা বলে দেখবে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোডের কপার ধাতুর বিশোধন পদ্ধতি বিক্রিয়া লেখো, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ওকে, এবং এখান থেকে তোমরা এটা অ্যাসিটিলিন, এই যে কোশ্চেনটা আছে না, এটা একটু দেখে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বয়েলস চার্লসের সূত্রের অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় গ্যাস আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠিত করে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4.2টা ভালো করে দেখে দেবে। 4.2 4.3তে বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায়িত কি স্থির থাকে, এটা ভালো করে দেখে যাবে 4.3। এবং তার সঙ্গে 4.4-এর যে প্রশ্নটা আছে যে আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র লেখো, দ্বিতীয় সূত্রটি গাণিতিক রূপে। দেখো আলোক প্রতিসরণ সূত্র দুটি ইম্পর্টেন্ট আছে। এবং চ্যুতিকোণ, এই যে প্রশ্নটা আছে না, বাবা কি বলবো, আর কোনো কিছু বলার নেই আমার। এবং এইটা অথবাদি, এই দুটো অঙ্ক মানে আমি দেখতে পাচ্ছি চোখে চোখ, মানে যখনই খুলি বইগুলো তখনই দেখতে পারি। দেখো এবং 4.6-এ দেখো ওহমের সূত্র, এটা অঙ্কটা আমি করিয়েছি। এবং তোমার জন্য ফ্যারাডের সূত্রগুলো এটাও ভালো করে পড়বে। ভাস্কর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের সুবিধা লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও দেখে যাবে। দুটি পরিবাহীর শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তুলরোধ 9 ওহম 2 ওহম, ঠিক আছে, এটা ভালো করে দেখে যাবে। তেজস্ক্রিয়তা দেখে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে তোমাদের সামনে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরেছি, ঠিক আছে। এবং দেখো এইবার দেখো তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা কিন্তু তো দেখো আমাদের যে পরের যে প্রশ্নটা আছে এটা কিন্তু তেজস্ক্রিয়তা, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এবং তোমাদের যে প্রশ্নটা আছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালমিনা ছাড়া আর কি কি থাকে, এই যে কোশ্চেন, এটা ভালো করে। হেবার পদ্ধতি খুব তোমাদের বারবার করে একই কথা বলি। এলপিজিটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এই যে প্রশ্নটা আছে এটাও ভালো করে দেখে যাবে। অর্থাৎ যে প্রশ্নগুলো বলছে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখো এটা গ্যাসের অণুগুলি গতিশীলতার পক্ষে একটি যুক্তি দাও। বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রতিষ্ঠিত করো, এটা ইম্পর্টেন্ট আছে। স্বল্প দৃষ্টিজনিত ত্রুটিটা দেখে যাবে। এবং তার সঙ্গে দেখে যাবে এইটা জুলের সূত্র, খুব গুরুত্বপূর্ণ। এবং এই অঙ্কটা অনেকবার করিয়েছি এই অঙ্কটা, ভালো করে দেখে যাবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এবং তার সঙ্গে তোমরা যেটা দেখে যাবে, আর কি দেখা যেতে পারে, দেখছি কি দিতে পারি তোমাদের আমি। তোমরা উত্তর লেন্স, এই যে উত্তর লেন্স, এটা ভালো করে দেখে যাবে। নিষ্ক্রিয় মৌলদের আয়ন শক্তি বেশি হয় তোমরা এটা দেখে যাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ওয়াসল্ট পদ্ধতিতে HNO3, এটা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। দেখো আমি একটা কথা তোমাদের সবসময় জন্য বলি যে এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে পাশে থাকবে, আপদে থাকবে, বিপদে থাকবে, সুখে দুঃখে, সবসময় জন্য এসবি একাডেমিক সেন্টার থাকবে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। আর তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ভাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ওকে।